লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান লিডার আর থার্ড গ্র্যান্ড এল্ডারকে পুরোপুরি হিল করে দিয়েছে, কিন্তু সেখানে ফার্স্ট আর সেকেন্ড গ্র্যান্ড এল্ডার নিজে থেকেই নিজেদেরকে হিল করে নিয়েছে। তখনই আমরা সেখানে ব্লিচ টেম্পলের লিডার আর মৌকিন সেক্টরের লিডারের মধ্যে ফাইট দেখতে পাই, কিন্তু সেই ফাইটের ইম্প্যাক্ট যখন শেষ হয়ে যায় তখন আমরা দেখতে পাই ব্লিচ টেম্পলের মেম্বাররা সেখান থেকে পালিয়ে গেছে। আর সবশেষে আমরা দেখতে পাই লিডার ব্লিচ টেম্পলের মেম্বারদেরকে মারার জন্য সেখান থেকে চলে গেছে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সেখান থেকে লিডার চলে যাওয়ার পর ফার্স্ট, সেকেন্ড আর থার্ড গ্র্যান্ড এল্ডার মিলে তাদের ইন্টারনাল এনার্জি ইউজ করে সেই গ্র্যান্ড ফরমেশন মেনটেন করছিল। আর এই সব কিছুই পাশে দাঁড়িয়ে কিউন আর শাইয়ানও দেখছিল। তখনই সেখানে শাইয়ান ভাবতে শুরু করে, সত্যি তাদের ফাইটের ইম্প্যাক্টেই এখানে অনেক বেশি ডিস্ট্রাকশন হয়েছে। প্রথম আমি যখন লিডার আর গ্র্যান্ড এল্ডারদের মধ্যে ফাইট দেখেছিলাম তখন আমি এটা ভাবতে শুরু করেছিলাম যে এই ইম্প্যাক্টটি হয়তো প্রোসিলিক্সুয়ালের মেম্বারদের মধ্যে ফাইট হলে রিলিজ হয়, কিন্তু না, আমি ভুল ছিলাম। কারণ তারা সেখানে যে ফাইট করছিল সেই সব ফাইটই তো আমার প্ল্যান মোতাবেক করছিল। সত্যিকার অর্থে তারা তো সেখানে কোনো ফাইটই করছিল না, তারা সেখানে অ্যাক্টিং করছিল। কিন্তু এখন যখন আমি ব্লিচ টেম্পলের লিডার আর আমাদের লিডারের মধ্যে ফাইট দেখেছি তখন আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে আসলে প্রোসিলিক্সুয়ালের মেম্বারদের মধ্যে ফাইটের ইম্প্যাক্ট কেমন হয়। কিন্তু এটাও তো তাদের ফাইটের একটা ছোট্ট নমুনা ছিল, কারণ ব্লিচ টেম্পলের মেম্বাররা এখান থেকে পালানোর জন্য এখানে তাদের ফুল পাওয়ার ইউজ করেনি। ফাইট তো কিছুক্ষণ পর লিডার আর তাদের মধ্যে হবে, সেটা নিশ্চয়ই দেখার মতো হবে। কিন্তু আমি এখানে একটা জিনিস বুঝতে পারছি না যে আমি এখানে লিডার আর থার্ড গ্র্যান্ড এল্ডারকে হিল করে দিয়েছি, কিন্তু ফার্স্ট আর সেকেন্ড গ্র্যান্ড এল্ডার না জানে কেমন টেকনিক আর কেমন পিল ইউজ করে নিজেদেরকে নিজেরাই হিল করে নিয়েছে। তারা তো আমাকে সেই কাজটাও করতে দেয়নি যেই কাজের জন্য আমি এখানে আছি। এইসব শুনে থার্ড গ্র্যান্ড এল্ডার বলে, শাইয়ান তুমি কি এটাও বোঝো না যে একটা কথা আছে যে নিজের খেয়াল নিজেই রাখতে হবে? কারণ সত্যিকার অর্থে যখন প্রবলেম চলে আসে তখন কেউ কারোর সাহায্য করে না, তখন নিজের সাহায্য নিজেদেরকেই করতে হয়। তাই একজন পার্সনকে সেই সিচুয়েশনে অন্যের উপর ডিপেন্ড না থেকে নিজের উপরই ডিপেন্ড হতে হয়। আর তুমি তো এটা জানো যে আমাদের এই গ্রুপ একটা ইভিল গ্রুপ। যেহেতু এটা একটা ইভিল গ্রুপ আর আমরাও এই গ্রুপেরই গ্র্যান্ড এল্ডার, এর মানে আমরাও কোনো ভালো পার্সন না, আমরা সবাই ইভিল পার্সন। তাই আমরা কিভাবে নিজেদের জীবন বাঁচানোর জন্য অন্যের উপর ডিপেন্ড থাকতে পারি? আমাদেরকে নিজেদের জীবন নিজেদেরকেই বাঁচানোর জন্য সবসময় তৈরি থাকতে হয়। নিশ্চয়ই তুমিও এটা জানো যে ফার্স্ট আর সেকেন্ড গ্র্যান্ড এল্ডার তোমার উপর অতটা ভরসা করে না, যার জন্য তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য নিজেদের উপরই ডিপেন্ড ছিল। কিন্তু এখানে আমার বিষয়টা একটু আলাদা, কারণ আমি তোমার উপর বিশ্বাস করি, এরই জন্য আমি পুরোপুরি তোমার উপর ডিপেন্ড ছিলাম। কিন্তু সত্যি আমি এই জিনিসটা ভাবিনি যে তোমার সেই স্কিল ফিঙ্গার অফ নির্বাণা এত বেশি পাওয়ারফুল হবে। আমি তো ভেবেছিলাম তোমার সেই স্কিলের সাহায্যে আমার ইন্টারনাল এনার্জি 60 অথবা 70% হিল হবে, কিন্তু না, আমি এই জিনিসটা দেখে অনেক বেশি অবাক হয়ে গেছি, কারণ এখানে আমার ইন্টারনাল এনার্জি 100% রিকভার হয়ে গেছে। আর এই সব কিছুই পাশে দাঁড়িয়ে কিউনো শুনছিল। সেই সব কিছু শুনে অনেক বেশি শক হয়ে যায় আর ভাবতে শুরু করে, এর মানে কি সত্যি শাইয়ানের কাছে এরকম কোন স্কিল আছে যার সাহায্যে সে যে কোনো পার্সনকে হিল করতে পারে, এমনকি তার ইন্টারনাল এনার্জিও রিকভার করতে পারে? আমি তো শুধু গেস করেছিলাম যে তার কাছে নিশ্চয়ই এরকমই একটা স্কিল হবে, কিন্তু না, এখন আমি তাদের কথা শুনে এই জিনিসটা নিশ্চিত হয়ে গেছি যে সত্যি তার কাছে এরকম অ্যামেজিং একটা স্কিল আছে। তখনই সেখানে থার্ড গ্র্যান্ড এল্ডার বলে, সত্যি শাইয়ান তুমি তো অনেক বেশি ইমপ্রেসিভ, কারণ প্রতিবারই তুমি নতুন নতুন স্কিল শো করে সবাইকে ইমপ্রেস করে ফেলো। প্রথম তো আমি তোমার উপর হালকা হালকা ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু এখন আমি পুরোপুরি ইমপ্রেস হয়ে গেছি। এই সব শুনে শাইয়ান বলে, এখানে আপনি আমার প্রশংসা করেছেন, এর জন্যই আমি অনেক বেশি খুশি, কিন্তু আমার মনে হচ্ছে এখানে আপনি আমার একটু বেশি প্রশংসা করছেন। এইসব বলে সে সেখানে ভাবছিল ওনার গ্রুপের 48 জন মেয়ে আমার পেছনে পাগলের মতো পড়ে আছে, তাদের জন্যই আমি অনেক বেশি অ্যানোয়িং ফিল করি। উপর থেকে যদি তাদের লিডারও আমার পেছনে পড়ে যায় তাহলে আমি জানি না আমার কি হবে। তাই যত যাই হোক আমায় নিজেকে তাদের কাছ থেকে দূরে রাখতেই হবে। তখনই সে দেখতে পায় এই সময় ফার্স্ট গ্র্যান্ড এল্ডার অনেক বেশি রেগে আছে। তখনই তিনি বলে, ইউ বাস্টার্ড, তুমি এখনো এখানে কি করছো? তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে এই গ্রেট ফরমেশন মেনটেন করছি আর এরই সাথে নিজেকে হিল করছি, কিন্তু তুমি কখন থেকে এখানে ফালতু কথা বলেই যাচ্ছ।
তাই এখনই এখান থেকে চলে যাও, নয়তো আমি এখানেই তোমাকে শেষ করে দেব। এই সব শুনে সাইয়ানও সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এখান থেকে চলে যাচ্ছি। এটা বলে সে সেখানে ভাবছিল, আমি জানি এই সময় ফার্স্ট গ্র্যান্ড এল্ডার কেন এত বেশি রেগে আছে। একে তো ওনার সাথে আমার শুরু থেকেই অনেক খারাপ রিলেশন ছিল, আর দ্বিতীয়ত তিনি এই সেক্টের মধ্যে যেই পার্সনকে সব থেকে বেশি বিশ্বাস করত সেই পার্সনই একটা ট্রেটার ছিল। তাই এখন আমার ওনার কাছ থেকে যত দূরে সম্ভব তত দূরে চলে যেতে হবে, কারণ এটা বলা যায় না যে সেই সব কিছুর রাগ যদি তিনি আবার আমাকে মেরেই শান্ত করে। এইসব ভেবেই সে সেখান থেকে সরাসরি কিউনের কাছে চলে আসে আর সে তাকে বলে, কিউন, এখন তো এখানের সব প্রবলেম সলভ হয়ে গেছে। এখান থেকে লিডার ব্লিজ টেম্পলের মেম্বারদের সাথে ফাইট করার জন্য চলে গেছে, আর এখানে গ্র্যান্ড এল্ডাররা এই ফরমেশন মেনটেন করছে। তাই আমার মনে হয় না এখানে আমাদের আর কোনো কাজ আছে। তাই চলো আমরা এখন এখান থেকে একটু দূরে কোথাও ঘুরে আসি। এইসব শুনে কিউন বলে, না না, আমি এখান থেকে যেতে পারবো না, কারণ এই সময় গ্র্যান্ড এল্ডাররা এই ফরমেশন মেনটেন করছে। তাই এখন এখানে আমার তাদের প্রোটেকশনের জন্য এখানেই থাকতে হবে। তাই যদি এখান থেকে তোমার যেতে ইচ্ছে হয় তাহলে তুমি একা একাই যেয়ে ঘুরে আসো। এইসব শুনে সাইয়ান বলে, ঠিক আছে, তুমি যেরকমটা চাও। এটা বলি সে সেখান থেকে চলে যায়। আর তার সেখান থেকে যাওয়ার পর কিউন ভাবছিল, আমারও এখনের সিচুয়েশন দেখে এটা মনে হচ্ছে যে সবকিছুই শান্ত হয়ে গেছে, তাই এখন আর এখানে আমাদের উপর অ্যাটাক করার জন্য আর কেউ আসবে না। কিন্তু একটা জিনিস এখনো বদলায়নি। আমার মনে হয় না ফার্স্ট গ্র্যান্ড এল্ডার আর সাইয়ানের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা এখনো ভালো হয়েছে, সেটা আগের মতোই আছে। তিনি আগেও সাইয়ানকে সহ্য করতে পারতো না, এখনো তাকে সহ্য করতে পারে না। কিন্তু এখানে একটা জিনিস আমার অনেক বেশি অ্যানোয়িং ফিল হচ্ছে, কারণ এখানে থার্ড গ্র্যান্ড এল্ডার শুরু থেকেই সাইয়ানের সাথে অনেক ভালো ব্যবহার করছিল আর তার সাথে অনেক মিষ্টি মিষ্টি ওয়েতে কথা বলছিল। আমি তো এই জিনিসটাই বুঝতে পারছি না যে তিনি তার সাথে এভাবে কেন কথা বলছিল। এভাবে তো শুধু একজন পার্সন তখনই কারোর সাথে কথা বলে যখনই তাদের মধ্যে রিলেশন অনেক ভালো হয়ে যায় অথবা তাদের মধ্যে কোনো একটা চক্কর চলে। এখানে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার সাইয়ানের প্রতি এত বেশি রেগে আছে, এর কারণ আছে, কারণ সে ওনার সম্পর্কে আর ওনার স্টুডেন্টের সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা লিখেছিল। কিন্তু আমি এই জিনিসটাই বুঝতে পারছি না যে থার্ড গ্র্যান্ড এল্ডার আমার হাজবেন্ডের পেছনে কেন পড়ে আছে, তাদের মধ্যে আবার এমন কি হয়েছে। এইসব ভেবেই কিউন সেখান থেকে সরাসরি থার্ড গ্র্যান্ড এল্ডারের কাছে চলে আসে আর ওনাকে রিকোয়েস্ট করে যে প্লিজ আমার কাছে একটা কোশ্চেন আছে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তাই আপনি কি আমাকে সেই জিনিসটা বুঝিয়ে দেবেন। এইসব শুনে থার্ড গ্র্যান্ড এল্ডার বলে, ঠিক আছে, জিজ্ঞেস করো, তুমি কি জানতে চাও। তখনই কিউন বলে, এখানে আপনাদের কনভারসেশনে আমার এই জিনিসটা মনে হচ্ছিল যে আপনারা এই জিনিসটা শুরু থেকেই জানতেন যে ব্লিজ টেম্পলের মেম্বাররা আমাদের উপর অ্যাটাক করার জন্য আসবে। এরই জন্য আপনারা পুরোপুরি তৈরি ছিলেন যে যখনই ব্লিজ টেম্পলের মেম্বাররা আমাদের উপর অ্যাটাক করার জন্য আসবে তখনই আপনারা আপনাদের প্ল্যান মোতাবেক তাদের উপরই অ্যাটাক করে তাদেরকেই শেষ করে দেবেন। তাই প্লিজ আপনারা কি আমাকে এটা বলবেন যে লিডার আর আপনারা মিলে কি এই প্ল্যান অনেক আগেই তৈরি করেছিলেন, আর সেই প্ল্যানের মধ্যে কি আপনারা সাইয়ানকেও যুক্ত করেছিলেন, নাকি সেই প্ল্যান তৈরি হওয়ার পর আপনি পার্সোনালি সাইয়ানের সাথে সেই প্ল্যান সম্পর্কে ডিসকাস করেছিলেন। এইসব শুনে থার্ড গ্র্যান্ড এল্ডার বলে, হ্যাঁ, তুমি যে জিনিসটা ভাবছো সেটা প্রায় অনেকটাই সঠিক, কারণ আমরা একদিন আগে একটা মিটিং করেছিলাম আর সেই মিটিং আমরা না সাইয়ান বসিয়েছিল। সে পার্সোনালি সেই মিটিং এর মধ্যে আমাকে ডেকেছিল আর এরই সাথে সেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে এই মিটিং এর মধ্যে ফার্স্ট আর সেকেন্ড গ্র্যান্ড এল্ডারকেও ডেকে নিয়ে আসতে। এরই জন্য আমি ওনাদেরকে সেই মিটিং এর মধ্যে নিয়ে আসি। তখন সেই আমাদেরকে এই ইনফরমেশনটা দিয়েছিল যে এই গ্রুপের মধ্যে যেই পার্সন ট্রেটার সে আর কেউ না, সে আমাদের ফোর্থ গ্র্যান্ড এল্ডার। কাল নিশ্চয়ই এই জিনিসটা প্রুভ হয়ে যাবে, কারণ কাল যখনই আমাদের সেই মিটিং পারফর্ম হবে তখনই আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন যে তিনি কোনো না কোনো ভাবে আপনাদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করবে। আর যখনই আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে তখনই তিনি কোনো না কোনো ভাবে ব্লিজ টেম্পলের মেম্বারদেরকে আমাদের সেক্টে নিয়ে আসবে। আর নিশ্চয়ই এরকমটাই হবে। এরই জন্য আপনারা এখানে একটু প্রিপেয়ার হয়ে থাকুন। তার সেই ইনফরমেশনের জন্যই আমরা এখানে মিছিমিছি একে অপরের সাথে লড়াই করেছি। আমাদের এখানে একে অপরের সাথে লড়াই করার তেমন কোনো ইচ্ছে ছিল না, কিন্তু এরপরেও আমরা এখানে তাকে এক্সপোজ করার জন্য সাইয়ানের সেই প্ল্যান মোতাবেক অ্যাক্টিং করেছি। এইসব শুনে কিউন বলে, এর মানে সাইয়ান এই জিনিসটা আগে থেকেই জানতো যে আমাদের ফোর্থ গ্র্যান্ড এল্ডারই আসলে ট্রেটার, কিন্তু সে এই জিনিসটা কি করে জানতো। এটা শুনে থার্ড গ্র্যান্ড এল্ডার বলে, না না, সেও এই জিনিসটা শিওর ছিল না, সেও শুধু গেস করেছিল যে নিশ্চয়ই ফোর্থ গ্র্যান্ড এল্ডারই ট্রেটার হবে।
এটা শুনে কিউন সেখানে অনেক বেশি শক হয়ে বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আপনারা তার উপর কেন বিশ্বাস করেছেন? যদি ফোর্থ গ্র্যান্ড এল্ডার ট্রেটার না হতো তাহলে তো আপনারা এখানে যা কিছু করেছেন সেই সব কিছুই বৃথা চলে যেত, আর উল্টো আমাদের উপরই প্রবলেম চলে আসতো। তাই প্লিজ এটা আমাকে বলুন যে আপনারা কেন তার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করেছেন। এইসব শুনে থার্ড গ্র্যান্ড এল্ডার বলে, সে তো আমাদেরকে সেই মিটিং এর মধ্যে এটাই বলেছিল যে ফোর্থ গ্র্যান্ড এল্ডারই ট্রেটার হতে পারে, কিন্তু এখনো যেহেতু আমরা এই বিষয়ে পুরোপুরি শিওর না, তাই আপনারা কাল যে মিটিং হবে সেই মিটিং এর মধ্যে উনি যা কিছু বলবে আপনারা সেই সব কিছুতে শুধু এগ্রি হবেন। সেখানে আপনাদের এগ্রেসিভ হওয়ার কোনো দরকার নেই। মিটিং যেভাবে চলার কথা সেভাবেই চলবে, আপনারা শুধু সেখানে একটু অ্যাক্টিং করবেন। আর আমার কথা মতো যদি কালকের সেই মিটিংটা কন্টিনিউ হয় তাহলে নিশ্চয়ই তিনি কোনো না কোনো ভুল তো করেই বসবেন, যার জন্য তিনি সবার সামনে এক্সপোজ হয়ে যাবেন। শাইয়ানের এই প্ল্যানে আমাদের কোনো লসও ছিল না আর কোনো লাভও ছিল না, তাই আমরা তার সেই প্ল্যান মোতাবেকই কাজ করেছি। আর দেখো আজ সে এক্সপোজ হয়ে গেছে। আর এই প্ল্যান ফলো করে আমাদেরই অনেক ফায়দা হয়েছে। তারা আমাদের উপর অ্যাটাক করার জন্য এসেছিল, কিন্তু আমরা নিজেদেরকে হিল করেই তাদের উপর অ্যাটাক করে দিয়েছি। আর নিশ্চয়ই তুমি এর পরের পুরো সিচুয়েশনটা তো নিজের চোখেই দেখেছো। এইসব শুনে কিউন মনে মনেই শাইয়ানের উপর অনেক বেশি রেগে যায় আর ভাবতে শুরু করে। সে এই প্ল্যান সম্পর্কে লিডার, গ্র্যান্ড এল্ডার সবাইকেই বলেছে, কিন্তু তার ওয়াইফকে বলেনি। তখনই সেখানে সেকেন্ড গ্র্যান্ড এল্ডার থার্ড গ্র্যান্ড এল্ডারকে বলে, তোমার কথা শুনে তো মনে হচ্ছে আজ এখানে যা কিছু হয়েছে সেই সব কিছুর ক্রেডিট শাইয়ান পাবে। সে এখানে তেমন কিছুই করেনি, যার জন্য সে এত বড় ক্রেডিট পেয়ে যাবে। হ্যাঁ, এটা সত্য যে কাল সে আমাদেরকে এই সব কিছুর ইনফরমেশন আগেই দিয়ে দিয়েছিল। এর জন্য সে আজকের আমাদের এই অ্যাচিভমেন্টের জন্য একটু তো ক্রেডিট পাবেই। সে তো শুধু লাকি ছিল কারণ তার গেস সঠিক হয়ে গেছে। এছাড়া সে আজ এই ফাইটের মধ্যে তেমন কিছুই করেনি, যার জন্য সে পুরো ক্রেডিট পেয়ে যাবে। তখনই সেখানে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার বলে, হ্যাঁ, সেকেন্ড গ্র্যান্ড এল্ডার এখানে একেবারে সঠিক কথা বলছে, কারণ সে যদি সেই সব কিছু নাও বলতো তাও আমরা এই জিনিসটা বুঝেই ফেলতাম যে আমাদের সেক্টরের মধ্যে যেই পার্সন ট্রেটার সে আর কেউ না, ফোর্থ গ্র্যান্ড এল্ডার। কারণ সে সেই মিটিং এর মধ্যে যে বিহেভিয়ার গুলো করছিল তাতে তো আমি এই জিনিসটা নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে সেই ট্রেটার হবে। তাই তুমি এটা বলতে পারো না যে এই সব কিছুর ক্রেডিট শাইয়ানি পাবে। যদি আজ আমরা তার প্ল্যান ফলো না করতাম তাহলে আমার এখানে লিডারের সাথে ফাইট করার একটিও করতে হতো না, আর আজ আমাদের সেক্টরের মধ্যে যে ডিস্ট্রাকশন হয়েছে সেই ডিস্ট্রাকশনও হতো না। শুরুতেই আমরা তাকে ক্যাপচার করে ফেলতাম। তাই আমার মনে হয় না আজকের এই ফাইটের জন্য সে কোনো ক্রেডিট পাওয়ার প্রাপ্য। এইসব শুনে থার্ড গ্র্যান্ড এল্ডার বলে, ঠিক আছে, আমি এখানে আপনার কথা মানছি, কিন্তু আমি এখানে একটা জিনিস নোটিশ করেছি যে আপনি শাইয়ানের ফিঙ্গার অফ নির্বাণার সাহায্যে নিজেকে হিল করেননি। এর বদলে আপনি নিজেকে হিল করার জন্য একটা পিল ইউজ করেছেন। নিশ্চয়ই সেই পিল ইউজ করার সাথে সাথেই কেউ কখনোই হিল হতে পারে না। সেই পিল কমসে কম 8 থেকে 12 ঘন্টা আগে নিতে হয়, নয়তো এই পিল কোনো কাজই করে না। তাহলে বলুন, শাইয়ান যদি আমাদেরকে কাল সেই ইনফরমেশনটা না দিত তাহলে কি আপনি সেই পিল কখনো ইউজ করতেন? আর সেকেন্ড গ্র্যান্ড এল্ডার, আপনিও নিশ্চয়ই একটা টেকনিক ইউজ করেছেন, যেই টেকনিকটা ইউজ করার জন্য কমসে কম 6-7 ঘন্টা আগেই প্রিপারেশন নিয়ে রাখতে হয়। তাই আপনিও বলুন যে শাইয়ানের ইনফরমেশন যদি আপনি না পেতেন তাহলে কি কখনোই আপনি সেই টেকনিকের জন্য নিজেকে তৈরি করে রাখতেন? তাই এখন আপনারাই বলুন, শাইয়ান যদি আমাদেরকে কাল সেই ইনফরমেশনটা না দিত তাহলে কি আপনারা কখনোই এত আগে থেকে নিজেকে এই সব কিছুর জন্য প্রিপেয়ার করে রাখতেন? তাই আমার তো এটাই মনে হয় যে শাইয়ানের সেই ইনফরমেশনের জন্য আজ আমরা যে জিনিসটা অ্যাচিভ করেছি তার ক্রেডিট তো সে নিশ্চয়ই পাওয়ার যোগ্য। এই সব শুনে সেখানে ফার্স্ট আর সেকেন্ড গ্র্যান্ড এল্ডার একেবারেই চুপ হয়ে যায়। কিন্তু তখনই সেখানে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার বলে, আমি তোমাকে এই কথাটা আগেও বলেছিলাম আর এখনো বলছি যে শাইয়ানের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সেই ইনফরমেশন যদি সে নাও দিত তাও আমার মনে হয় না আমি এখানে কোনো ভুল ডিসিশন নিতাম। আর তার সেই প্ল্যান ফলো করার কারণেই আজ আমার এখানে লিডারের সাথে ফাইট করতে হয়েছে। তার প্ল্যান যদি আমরা ফলো না করতাম তাহলে আমাদের সেক্টরের মধ্যে এরকম কোনো ডিস্ট্রাকশনও হতো না। এই ডিস্ট্রাকশন ছাড়াই আমরা আমাদের ট্রেটারকে ক্যাপচার করে ফেলতাম। তাই আমার মনে হয় না এত ছোট এক ইনফরমেশনের জন্য তাকে আমাদের তেমন কোনো ক্রেডিট দিতে হবে। আর সে আমাদেরকে সেই ইনফরমেশনটা দিয়ে আমাদের উপর সে কোনো এহসান করেনি। এই সব শুনে থার্ড গ্র্যান্ড এল্ডার বলে, ঠিক আছে, আমরা এটাই ধরে নিই যে সে আমাদের উপর কোনো এহসান করেনি, কিন্তু আপনি এটা বলুন যে কাল যদি সে আমাদেরকে সেই ইনফরমেশনটা না দিত আর আমাদেরকে তার প্ল্যান মোতাবেক কাজ করতে না বলতো
তাহলে ব্লেজ টেম্পলের মেম্বাররাও এত রাশলি আমাদের উপর অ্যাটাক করার জন্য আসতো না, আর এরই সাথে তারা এভাবে আমাদের জালেও ফাঁসতো না। কারণ নিশ্চয়ই আপনিও এই জিনিসটা নোটিস করেছেন যে তারা কত রাশলি বিহেভ করেছিল, যার জন্য আজ তাদের এই অবস্থা। আজ আমরা তাদেরকে প্রায় শেষই করে দিয়েছি। আমার মনে হয় না তার ইনফরমেশন ছাড়া আমরা আজ এরকম কোনো কিছু করতেও পারতাম, কারণ এটাই তো তার প্ল্যান ছিল যে যখন আমরা চারজন একে অপরের সাথে লড়াই করব তখন এই সেক্টর ভেতরই অনেক বেশি ডিস্ট্রাকশন হবে। আর এইসব দেখে নিশ্চয়ই ফোর্থ গ্র্যান্ড এল্ডার এই জিনিসটা বুঝতেই পারবে না যে আমরা তার উপর সন্দেহ করছি। এরই জন্য সে ব্লিজ টেম্পলের মেম্বারদেরকে আমাদের সেক্টরের উপর অ্যাটাক করার জন্য একটা সিগন্যাল দিয়ে দেবে। আর ঠিক তার প্ল্যান মোতাবেক এরকমটাই হয়েছে। সে ব্লিজ টেম্পলের মেম্বারদেরকে আমাদের এই গার্ডিয়ান ফরমেশন অ্যাক্টিভেট করে সিগন্যাল দিয়ে দিয়েছে। আর যখনই সে এই জিনিসটা দেখেছে যে আমরা অনেক বেশি উইক হয়ে গেছি, তখনই সে এই ফরমেশনটা ভেঙে ফেলেছে। আর এরই সাথে ব্লিজ টেম্পলের মেম্বাররা আমাদের উপর অ্যাটাক করার জন্য সেক্টর ভেতরে চলে এসেছে। তাই আমার মনে হয় না শাইয়ান যদি আমাদেরকে সেই প্ল্যানটা না বলতো তাহলে আমরা আজ এরকম কিছু করতাম। আর যদি আমরা কিছুই না করতাম তাহলে নিশ্চয়ই ফোর্থ গ্র্যান্ড এল্ডার আমাদের উপর বিশ্বাস করতো না, আর সে এভাবে বোকাও হতো না, আর ব্লিজ টেম্পলের মেম্বারদেরকে সিগন্যাল দিয়ে এই সেক্টর ভেতরে নিয়ে আসতো না। আর আজ আমরা যা কিছু অ্যাচিভ করেছি তার কিছুই করতে পারতাম না। তাই এখন বলুন, শাইয়ান আমাদেরকে যা কিছু করার কথা বলেছিল সেটা কি কোনো ছোট কাজ ছিল নাকি অনেক বড় একটা কাজ ছিল, যার জন্য আমরা এত বড় একটা অ্যাচিভমেন্ট হাসিল করতে পেরেছি? এইসব শুনে কিউন বলে, এর মানে আজ এখানে যা কিছু হয়েছে সবকিছুই শুরু থেকেই শাইয়ানের প্ল্যান ছিল, আর আপনারা সবাই তার প্ল্যান মোতাবেক কাজ করেছেন। তখনই থার্ড গ্র্যান্ড এল্ডার কিউনকে নিজের কাছে টেনে নেয় আর বলে, আমি এখানে তোমাকে আরো একটা অনেক ইম্পর্টেন্ট কথা বলতে চাই, যে শাইয়ান কোনো ইউজ না, তার ঘোড়া এখনো তার সাথেই আছে। তাই এখন আমাকে তুমি এটা বলো যে নিশ্চয়ই তুমি শাইয়ানের সাথে অনেকবার করেছো, তাই নিশ্চয়ই তুমি তো তার সম্পর্কে সবকিছুই জানো, যে তার সাইজ, লিমিট আর স্টেমিনা কতটুকু। আমাকে বলো, সে কি খাটে অনেকক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারে, আর আমিও কি তার সাথে দু একবার সিস্টেম করতে পারবো? এইসব শুনে কিউন বলে, আমি জানি এখানে আপনি আমার সাথে মজা করছেন, আর আপনি শুধু আমাকে জেলাস ফিল করানোর চেষ্টা করছেন, তাই প্লিজ এইসব মজা বন্ধ করেন। এইসব বলতে বলতেই সে মনে মনেই সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে, বাস্টার্ড শাইয়ান, সে শুরু থেকেই আমার কাছ থেকে সবকিছু লুকিয়ে রেখেছিল। সে এই প্ল্যান ক্রিয়েট করেছে, আমাকে এই সম্পর্কে কিছুই বলেনি। এমনকি তার কাছে এত অ্যামেজিং স্কিল আছে, সেই সব সম্পর্কে আমাকে কিছুই বলেনি। আর থার্ড গ্র্যান্ড এল্ডার এই কথাটা কি করে জানে যে তার ঘোড়া এখনো তার সাথেই আছে? এর মানে কি তারা আগেই সেই সব কিছু করে ফেলেছে? তখনই সিন শিফট হয় আর আমরা শাইয়ানকে দেখতে পাই। সে এই সময় গ্রেট ফরমেশনের কাছে চলে এসেছে, আর এরই সাথে সে অনেক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিডার আর ব্লিজ টেম্পলের মেম্বারদের মধ্যে সেই ফাইট দেখছে, যেখানে অনেক বড় বড় ব্লাস্ট হচ্ছিল। এইসব দেখে শাইয়ান বলে, সত্যি সেখানে তাদের মধ্যে অনেক ডেঞ্জারাস ফাইট হচ্ছে, আর এটা আমি শুধু তাদের ফাইটের ইম্প্যাক্ট দেখেই বলতে পারবো। আর এই ফাইটের মধ্যে নিশ্চয়ই আমাদের গ্রুপ লিডারই জিতবে, কারণ তিনি আর কারণ না, আমাদের গ্রুপ লিডার। কিন্তু এত দূর থেকে আমি স্পষ্ট কিছুই দেখতে পাচ্ছি না, তাই আমার মনে হয় আরো একটু সামনে যে তাদের ফাইট দেখতে হবে। এইসব ভাবতে ভাবতেই সে সেখান থেকে সেই ফাইটের দিকে যেতে শুরু করে, কিন্তু যাওয়ার পথেই সে গার্ডিয়ান ইয়ের পক্ষ থেকে এংরির অরিজিন পয়েন্ট পায়। এটা দেখে সে সেখানে ভাবতে শুরু করে, আমি বুঝতে পারছি না হঠাৎ করে আমি তার পক্ষ থেকে কেন অরিজিন পয়েন্ট পাচ্ছি, আর যেই পরিমাণে অরিজিন পয়েন্ট পাচ্ছি এতে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে সে আমার উপর অনেক বেশি রেগে আছে, আর এই সময় সে আমার আশেপাশেই আছে। এইসব ভেবেই সে সেখানে অ্যালার্ট হয়ে যায়, আর এর সাথে আশেপাশে দেখতে শুরু করে। তখনই আমরা দেখতে পারি সেখানেই গার্ডিয়ান ইয়ে ছিল। সে সেখানে কোনো সময় নষ্ট না করেই শাইয়ানের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেই নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই শাইয়ান তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে ফেলে, যার জন্য সে খুব সহজেই তার সেই অ্যাটাকটা ব্লক করে ফেলে। কিন্তু সেই অ্যাটাকের ইম্প্যাক্টে সে সেখান থেকে উড়ে পেছনের গাছগুলো ভাঙতে ভাঙতে অনেক দূরে চলে যায়। তখন শাইয়ান ভাবছিল, হঠাৎ করে এই বাস্টার্ড কোথা থেকে আমার উপর অ্যাটাক করে দিয়েছে, এর মানে সে অনেক সময় ধরেই আমার উপর নজর রাখছিল। সত্যি এতে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে সে কত বড় এক বাস্টার্ড, কারণ আমার মতো এত উইক পার্সনকে মারার জন্য সে লুকিয়ে লুকিয়ে আমার উপর নজর রাখছে। কিন্তু এখন যেহেতু সে আমার উপর অ্যাটাক করেই দিয়েছে,
তাই আমার মনে হয় আমাকেও এখানে একটু অ্যাক্টিং করতে হবে। এইসব ভেবেই সে সেখানে অ্যাক্টিং করতে শুরু করে যে এই অ্যাটাকে সে অনেক বেশি ইনজার্ড হয়ে গেছে। আর এভাবেই সে কিছু দূর যাওয়ার পর অনেক বড় এক গাছের সাথে বাড়ি খেয়ে সে সেখানেই থেমে যায়। তখনই সেখানে গার্ডিয়ান ইও এই জিনিসটা নোটিস করে যে আমি এখানে আমার ফুল পাওয়ার ইউজ করে তার উপর অ্যাটাক করেছিলাম। এত পাওয়ার ইউজ করে যদি আমি তার লেভেলেরই অন্য কোনো পার্সনের উপর অ্যাটাক করতাম তাহলে সে সেই অ্যাটাক লাগার সাথে সাথে সেখানেই মরে যেত। কিন্তু সে এখানে মরেনি, এর আগেই সে একটা ডিফেন্স স্কিল অ্যাক্টিভেট করে ফেলেছিল যার নাম গার্ডিয়ান অফ হেভেন গেট। কিন্তু সেই স্কিলটা দেখে তো আমার মনে হচ্ছিল না যে সেটা গার্ডিয়ান অফ হেভেন গেট, আমার তো মনে হচ্ছে সেটা অন্য কোনো একটা স্কিল। কারণ তার এই ডিফেন্স স্কিলের উপর যখন আমি অ্যাটাক করেছিলাম তখন সেই স্কিল আমার কিছুটা অ্যাটাক নিজের উপরই রিফ্লেক্ট করে দিয়েছিল। এটা আবার কেমন স্কিল, আমি তো আগে কখনোই এরকম কোনো স্কিল সম্পর্কে শুনিনি। এইসব ভেবেই সে সেখান থেকে সেইয়েনের দিকে এগোতে শুরু করে আর বলে, এক অ্যাটাকে আমি এখানে তোকে মারতে পারিনি তো কি হয়েছে, আমার কাছে এরকমই আরো অনেকগুলো অ্যাটাক করার মতো স্টেমিনা বেঁচে আছে। তাই যতক্ষণ পর্যন্ত আমি এখানে তোকে শেষ করব না ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ শুধু তোর উপর অ্যাটাক করেই যাব। এক না এক সময় তুই তো এখানে মরেই যাবি। এইসব বলতে বলতেই সে সেখানে সাইয়েনের দিকে এগোতে শুরু করে আর বলে, আমিও ব্লিচ টেম্পলেরই এক মেম্বার। আমি তো এখান থেকে পালিয়ে ব্লিচ টেম্পলে আবার ফিরে যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু যাওয়ার পথেই আমি রাস্তায় তোকে দেখে ফেলেছি, যার জন্য আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কারণ আমাদের মধ্যে তো অনেক আগে থেকেই এক পুরনো দুশ্মনী চলে আসছে। তাই বল সাইয়ান, আজ এখানে আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? এখানে গার্ডিয়ান এর এইসব কথা আর তার এই ক্রিপি ইসমাইলের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।